সুমন ভাই স্যার ম্যাথস পরিবারের সকল সদস্যদের জানাই অসংখ্য ধন্যবাদ। তোমাদের ফ্রেন্ডস আজ চলে এসেছি তোমাদের কথা মতোই দেখো সাকসেসিভ ডিসকাউন্টের একেবারে খতরনাক কালা জাদু টেকনিক নিয়ে, যে টেকনিকের সাহায্যে তোমরা এই চ্যাপ্টারের প্রশ্ন দেখা মাত্র সলিউশন করে আসতে পারবে। কারণ এই চ্যাপ্টার তোমাদের এমন একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যে রেলওয়ে এক্সামে এখান থেকে কোশ্চেন না এসে থাকতে পারে না, কারণ তোমরা লিখে নিতে পারো যে এই চ্যাপ্টার থেকে তোমাদের 100% কোশ্চেন তোমাদের থাকবেই থাকবে। যেমন ধরো হুবহু কিন্তু তোমরা এই টাইপের কোশ্চেনই পাবে। যেমন ধরো কোশ্চেন যদি তোমরা দেখো, এই যে প্রশ্ন তোমাদের এখানে রয়েছে, সবাই কি করবে, তো এই প্রশ্ন দেখে যে ক্যালকুলেটিভের জন্য ভাবে হয়তো ক্যালকুলেটিভ করতে গিয়ে আমাদের টাইম বরবাদ যাবে, কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস আজ দেখো যে এই টাইপের প্রশ্ন কতটা ইজিলি ভাবে সলিউশন করবে। এমন টেকনিক মাই ডিয়ার ফ্রেন্ডস মনে হয় না এর আগে কখনো তোমরা দেখেছো। কিভাবে সলিউশন করবে দেখো, বলেছে যে একজন বিক্রেতা একটি পণ্যের উপর প্রথমে এত পার্সেন্ট এবং এত পার্সেন্ট ছাড় দেন, তো মোট সমতুল্য ছাড়ের পরিমাণ তোমাদেরকে বের করতে বলেছে। অপশন দেখো, অপশন দেখেই তো অনেকে ঘাবড়ে যাবে, কিন্তু বা তোমরা কি করবে, খেলা করবে। হ্যাঁ, কিভাবে করে দেখো, সমতুল্য ছাড়ের ক্ষেত্রে ফর্মুলা সবাই জানো যে a প্লাস বি মাইনাস এ বি বাই 100, এটা তো ফর্মুলা, এটা ফর্মুলা। এবার সবাই কি করবে, স্যার এখানে এ বলতে তো স্যার এটা, এটা হচ্ছে এ, বি বলতে স্যার এটা, তার মানে আমরা এখানে এ বসাবো বি বসাবো, বসানো হবে। তারপরে এখানে এ বি বলেছে মানে এই দুটোকে গুণ করবে, আবার এখানে বলো এবার মাল্টিপ্লাই করতে তোমার সময় বরবাদ হবে কিনা, 100% সময় বরবাদ হবে, কিন্তু সময়টাকে তোমার বাঁচাতে হবে না। তুমি যদি একটা ম্যাথ 4-5 সেকেন্ডের মধ্যে সলিউশন করে আসতে পারো, সিলেকশন ধরে নাও তোমার 99% কনফার্ম হতেই হবে। কিভাবে সলিউশন করবে দেখো, যে এখান থেকে তোমরা কি করবে, ডিএস মেথড তোমরা এখান থেকে অ্যাপ্লাই করবে। ডিএস মেথড অ্যাপ্লাই করো, একেবারে ডিএস এর একেবারে ক্রান্তিকারী ট্রিক, যে তোমরা 5 5 10 10 আর 1 চলে আসছে কত, 11। 11 বলতে কত, বলে স্যার 11 বলতে চলে আসবে আমাদের কত, 2। তাহলে আমরা এ বলতে আমরা 2 লিখবো। এখানে চলে এসেছে 5 5 10, 10 বলতে কত, 1, তাহলে এখানে 1 লিখবো। বলো ইয়েস অর নো। মাইনাস 2 আর 1 গুণ করলে কত চলে আসে, 2 চলে আসে, তো লিখে দাও এখানে 2। তাহলে বলো এবার 3 থেকে 2 বাদ দিলে কত চলে আসে, 1 চলে আসে, 1 চলে আসবে। এবার আমরা অপশন দেখবো আমাদের 1 কোথায় আসে, 4টি অপশনের মধ্যে। দেখো বলে স্যার এখানে তো 1 আসবে না, আমাদের 7 চলে আসছে। এখানে দেখো 9 কাটো, 8 রেখে 9, 5 5 10, 10 আর 2 চলে আসবে কত, 12। 12 বলতে চলে আসবে কত, বলবে স্যার 3, তাহলে একে কাটো, এও এখানে 3 চলে এসছে, কেটে দাও। তার মানে অপশন এ তো পড়ে আছে একা, কিন্তু চলো আমরা চেক করব। দেখো 7 আর 2 9 কেটে দাও, 5 4 9 কেটে দাও, দেখো তো 1 পড়ে আছে, তার মানে অপশন এ চলে আসছে আমাদের কারেক্ট আনসার। লিখে রাখো মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের আসন্ন রেলওয়ে এক্সামে এই টাইপের কোশ্চেন কিন্তু থাকবেই থাকবে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, চলো দেখো আগে পরবর্তী কোশ্চেন দেখো। নাও বলেছে যে এবার দেখো এরকম 3টে পার্সেন্টেজ দিয়েও তোমাদের কোশ্চেন থাকবে, আর রেলওয়ে এক্সামে ক্যালকুলেটিভ কোশ্চেন হবে না মাই ডিয়ার ফ্রেন্ডস, এটা সম্ভব নয়। সমস্ত রকম ক্যালকুলেটিভ কোশ্চেন তোমরা তোমাদের প্রিয় পরিবার সুমন ভাই স্যার ম্যাথস পরিবারে এখানে পেয়ে যাবে। যে এরকম টাইপের কোশ্চেন মাই ডিয়ার ফ্রেন্ডস কিভাবে কতটা ফাস্ট তাড়াতাড়ি করা যায়, যে লজিক তোমরা এখানে শুধু দেখতে পারবে। দেখো কি বলেছে, দেখো কিভাবে করবে। বলেছে স্যার প্রথমত আমরা কি করব, আমরা যেহেতু ফর্মুলা জানি, ফর্মুলা দিয়ে করতে পারি। ফর্মুলা দিয়ে যে এদের মধ্যে কি করব, আগে এদের মধ্যে সাকসেসিভ ডিসকাউন্ট বের করব, যা হবে তার সাথে আবার এটা করব। বলো ইয়েস অর নো। অর্থাৎ এই যে সাকসেসিভ ফর্মুলা যে তোমাদের রয়েছে, এই ফর্মুলার সাহায্যে আমরা করব। বলো ইয়েস অর নো। দেখো যেটা সবাই করে সেটা দিয়ে তোমরা অবশ্যই করতে পারো, যে আগে এদের মধ্যে সাকসেসিভ বের করবে, বের করে নিলে যা হবে বের করে তার সাথে এটা আবার সাকসেসিভ বের করবে, তবে গিয়ে তুমি এখানে উত্তর পাবে, আর সময়টাকে তুমি বরবাদ করবে। বলো ইয়েস অর নো, বলো ইয়েস অর নো। 100% কারেক্ট। দেখো এবার আমি বলি মাই ডিয়ার ফ্রেন্ডস, এভাবে না করে তোমরা ইউনিক ব্যাপার করো না, ইউনিক কিছু শেখো না। কিরকম বলে স্যার, এক তো আমরা এটাকে এরকম ভাবে করতে পারি, খেলা করতে পারি। যে কিরকম খেলা, স্যার ছেলে খেলা। কিরকম, যেখানে 22 আর 8, 22 আর 8 কত চলে আসছে, বলবে স্যার আমাদের 30, 30 আর 17 অ্যাড করে দাও, টোটাল অ্যাড করো, কত চলে আসবে, বলবে স্যার আমাদের 47 চলে আসবে। সরি 47 চলে এসছে। আমরা প্রথমত কি করব, এদের তিনজনকে অ্যাড করে নেব। দেখো এই লজিক তখন করবে যখন দেখছো অপশনগুলো দূর দূর প্রান্তে রয়েছে, ব্যাস। তো দেখো এবার 47 পেয়েছো, এবার এই 47 এর কি করবে, অ্যাভারেজ পার্সেন্টেজ বের করবে। এবার প্রশ্ন অ্যাভারেজ পার্সেন্টেজ কিভাবে বের করবে, স্যার 3টি সংখ্যা রয়েছে, একে 3 দিয়ে ডিভাইড করবে। তুমি অ্যাপ্রক্স নিয়ে নাও, যেহেতু অপশন দূর দূর প্রান্তে রয়েছে। বলে স্যার অ্যাপ্রক্স আমি 15% নিয়ে নিই,
অ্যাভারেজ পার্সেন্টেজ কত পাবো 15। এবার এই 47-এর যদি 15% বের করে দাও, এখানেও তুমি অ্যাপ্রক্স নিয়ে নাও। বলে স্যার অ্যাপ্রক্স আমি কত পাবো? স্যার অ্যাপ্রক্স তো আমি এখানে 6 পেয়ে যাব, অ্যাপ্রক্স নিয়ে নিচ্ছি, আমি পিওর নেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে এবার এই 47 থেকে 6 বাদ দিয়ে দাও, 41 সামথিং, মানে 41 থেকে জাস্ট কম অথবা 41-এর ক্লোজ কাছাকাছি হবে। তো এবার অপশন ফলো করতে পারো। বলে স্যার এ তো অনেক বেশি, এ দেখো এ 41-এর কাছাকাছি, কাছাকাছি মানে 41 থেকে কম বলেছি আমি, তার মানে অপশন সি কে তুমি টিক মার্ক করতে পারো। অপশন সি কে টিক মার্ক করে দাও, এ বেশি চলে এসছে, এও বেশি চলে গেছে, ক্যান্সেল আউট করে দাও। বলো এবার মজা আসলো কিনা, তুফানি বেগের সলিউশন হলো কিনা তোমাদের। এবার বলতে পারো যে স্যার এ লজিকে স্যার আপনি এর আগেও বলেছেন। হ্যাঁ অবশ্যই, তাহলে নিউ কিছু চলো নিউ শেখা যাক, মজা আসবে। দেখো কিভাবে করবে, তোমাকে বলেছে এত পার্সেন্ট 3টি ধারাবাহিক ছাড় বলেছে। তাহলে বলো তুমি এবার যে 22% যদি ছাড় হয়, তার মানে তোমার চলে আসছে কত, 100 থেকে 22 বাদ দাও, মানে তুমি এসপিটা বের করে নাও। 22% তোমাকে ছাড় দেওয়া হয়েছে, তাহলে এসপি কত চলে আসবে? বলবে স্যার এসপি তাহলে আমাদের 78% চলে আসবে। বোঝা গেছে? 8% ছাড়, তার মানে 92% চলে আসছে। 17% ছাড়, তাহলে কত চলে আসবে? বলবে স্যার 83। হ্যাঁ 17% ছাড়, 83% চলে আসবে তোমাদের সব এসপি। এবার এই এসপি তুমি কি করবে, এখান থেকে দেখো মজার সহিত খেলবে কিরকম। এখান থেকে তুমি এবার ডিএস অ্যাপ্লাই করে দাও। বলে স্যার 7 8 15, 15 বলতে 6, গুণের সাইন দাও, 9 কাটো 2 লেখো, ব্যাস। 8 3 11 বলতে 2, তো 6 2 12, 12 2 24, 24 বলতে কত? বলবে স্যার 6 পেয়েছি। মানে এই যে তুমি এসপি বের করেছো, এই এসপির যদি তুমি সাকসেসিভ ডিসকাউন্ট বের করো, ডিএস বের করবে, ডিএস তাহলে কত পেয়ে যাচ্ছ এখানে? বলবে স্যার আমি 6 পেয়ে গেছি। এবার 6 যে পেয়েছো, এবার দেখো তুমি এমআরপি কত? বলবে স্যার এমআরপি তো আমাদের 100 হবে, তো এর যদি ডিএস বের করে দিই 1 চলে আসবে। তাহলে এবারে 1 থেকে অর্থাৎ 100 থেকে 6 কে মাইনাস করবে, তাহলে কত চলে আসবে? বলে স্যার 1 থেকে যদি 6 বাদ দিয়ে দিই 5 চলে আসে। এবার ডিএস কখনো নেগেটিভে হয় না, যদি নেগেটিভে না হয় তাহলে কি করবে? এর থেকে 9 থেকে এটা বাদ দিয়ে দেবে, কত পেয়ে যাচ্ছ? বলবে স্যার 4 পেয়ে যাচ্ছি। তাহলে এই 4 কি করবে? তুমি এবার চেক করো যে 4 কোথায় আসে। দেখো যদি এবার অপশন তুমি এখানে চেক করো যে 4 তোমার প্রয়োজন, দেখো তো তুমি 4 পাচ্ছ কিনা। বলবে স্যার 4 চেক করি স্যার, 9 কাটবো, 4 2 6 রেখে 7, এ 7 এসেছে, 9 কাটো, 4 3 7, এ কেটে দিই, দেখো 4 চলে এসেছে। আমাদের 4 এর প্রয়োজন ছিল, আমরা 4 অপশন সিতে পেয়েছি, মানে মারো ঠিক। বলো এবার খেলা করতে পারবে কিনা এক্সামে। মাই ডিয়ার ফ্রেন্ডস, লজিক যদি ভালো লাগে তো অবশ্যই একটি ভিডিও কমেন্ট করবে, কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লাগলো। এরকম ক্রান্তিকারী টেকনিক যদি প্রয়োগ করে এক্সাম হলে কোশ্চেন ধুলিস্যাৎ হয়ে যাবে তোমাদের কাছে। দেখো কোশ্চেন বলেছে যে 20% এবং 5%-এর ধারাবাহিক ছাড়, এ তো ইজি কোশ্চেন, তাই না? তো ইজি প্রশ্ন যদি আসে একবারে তুমি এই ফর্মুলা অ্যাপ্লাই করে দাও না, এর জন্য আর কি মাইন্ড খাটাবে বলো, হ্যাঁ তাই না? যে প্রথমত অ্যাড, তো কত আসবে? বলে স্যার 25, উত্তর যাই হোক 25 থেকে কম হতে হবে। আচ্ছা সবই কম রয়েছে, এ তো মহামারী কম রয়েছে, একে তাহলে আগে কেটে দাও, একেও। আচ্ছা চলো বাকিগুলোর মধ্যে দেখি একবার। দেখো তো এইবার বলেছে 5 20 100, 100 কে 100 দিয়ে ভাগ করলে হচ্ছে 1, তার মানে 24। ব্যাস বললাম না এই ইজি কোশ্চেন। চলো এই পেছনে টাইম নষ্ট নয়। দেখো আগে কি বলেছে প্রশ্ন, শানদার প্রশ্ন। বলছে যে একজন ক্রেতার জন্য নিচের কোনটি সবচেয়ে লাভজনক? ক্রেতা লাভজনক কখন হবে? যখন সে বেশি মাত্রায় ডিসকাউন্ট পাবে, বেশি মাত্রায় ছাড় পাবে, তখনই তারা লাভজনক হবে। তো চলো দেখা যাক কোনটাই সব থেকে বেশি ছাড় পড়ছে। বলছে স্যার 20% আর 15%, ফর্মত একটাই। প্রথমত এদেরকে কি করে যোগ করো, 20 আর 15 35 মাইনাস 15 300, 300-কে 100 দিয়ে ডিভাইড করে দাও 3, তার মানে এখানে পেয়ে গেছো 32%। পরেরটা দেখো, এখানেও চলে এসছে 35 মাইনাস 250, 250-কে 100 দিয়ে ভাগ করে দাও 2.5, তার মানে এখানে চলে আসছে কত? বলে স্যার 0.5 তো থাকছে, মানে 32.5। এ তো 30% বলে দিয়েছে, এখানে 3টে বলে দিয়েছে। দেখো 3টে যদি বলে দেয়, তোমরা যারা লজিক যারা জানো একদম বেসিক নিয়ম যে এদের মধ্যে আগে বের করবে, যা হবে তার সাথে এটা বের করে দাও। না হলে যেরকম বলেছি অ্যাপ্রক্সিমেশন এভাবেও করতে পারো, কোনো অসুবিধা নেই। যে এখানে পেয়ে যাচ্ছ 25 মাইনাস 1.5, কত চলে আসছে? বলেছে 0.5, তার মানে আবার চলে আসবে 23.5। ব্যাস এই 23.5 এর সাথে আবার এই 10 করব, মানে এর সাথে আরো 10 করো মাইনাস,
23.5 ইন্টু চলে আসবে কত 10/100। তাহলে চলে আসলো কত 33, 20 আর 10 33.5 মাইনাস 0 কাটো, তার মানে এখানে চলে আসছে কত 2.35। এবার মাইনাস করো, মাইনাস করলে কত চলে আসছে দেখো, এ তো তার মানে 31 সামথিং তো আসছে, 31 সামথিং। আমি পিওর করার দরকার নেই, কারণ আমি দেখতেই পাচ্ছি 33 থেকে 2 বাদ দিয়ে 31 চলে এসছে। আমি পয়েন্টের পরেগুলোকে বাদ দিয়ে দিলাম। তাহলে এখানে আমাদের 31, এ 32.5, এ 32 আমাকে বলেছে সবচেয়ে বেশি লাভজনক, তো সবচেয়ে বেশি লাভজনক তো এটাই চলে আসবে 32.5। আর এটা বলতে কোনটা বলবে স্যার 2 নম্বর অপশন। তো 2 কোথায় আছে দেখো, বলবে স্যার অপশন বিতে রয়েছে স্কিম 2, তাই না? চলো দেখো আগে পরবর্তী কোশ্চেন দেখো কি বলেছে সাধারণ। আজ প্রত্যেকটা প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস টপ সিলেক্টেড কোশ্চেন নিয়ে আসা হয়েছে, এই কারণে বলেছি যে আজকের ক্লাস দেখা মানে এক্সামে 1 মার্কস তোমার নিশ্চিত পাবেই মাই ডিয়ার ফ্রেন্ডস, এর কোনো চেঞ্জ নেই, কারণ এই টাইপের কোশ্চেন তোমাদের রেলওয়ে এক্সামে কম্পালসারি থাকবে। হ্যাঁ, বলেছে একটি কোম্পানি সেলস অফারে বলা হয়েছে যে বাই 5 গেট 3 ফ্রি, মানে যদি তুমি 5টি কেনো 3টি বিনামূল্যে দিয়ে দেবে। তাহলে এমআরপি কত বলবে স্যার 5 আর 3 8, 8 চলে আসবে এমআরপি। এসপি কত যেটা কিনবে 5, 5 চলে এসছে এসপি। স্যার ছাড় কত পড়েছে এখানে 3, 8-এ 3 ছাড় পড়েছে, তাহলে শতকরায় কত করবে 4 দিয়ে কাটো, 4 দিয়ে দেখো 3 25 75, 75/2 অর্থাৎ 75-এর অর্ধেক 37, 37.5, 37.5 দেখো অপশন সি চলে এসছে কারেক্ট আনসার। ক্লিয়ার? আগে দেখো নাও নাও কোশ্চেন দেখো, এবার চলে এসছে আবার বিউটিফুল প্রশ্ন। হ্যাঁ, এই টাইপের কোশ্চেন না তোমরা একবারে পুরো 6 স্টার দিয়ে নাও, কনফার্ম থাকবে, একটা থাকবে মাই ডিয়ার ফ্রেন্ড। তো দেখো কিভাবে করবে, দেখো সব থেকে ইউনিক লজিক দেখো, স্যার 20% যদি ডিসকাউন্ট দেয় এসপি চলে আসছে তোমাদের 100%, এখানে 15.5% যদি ডিসকাউন্ট দেয় এসপি কত চলে আসছে বলবে স্যার 100 থেকে আমরা 15.5কে আগে তো মাইনাস করি বিউটিফুল ভাবে, যে 5 তো চলে আসবে এখানে 6, 4 84.5, 84.5 আর এখানে চলে আসছে কত স্যার 8 60 মানে 48, 48 চলে আসবে। এবার এখান থেকে কি করো, এই যে তুমি এসপিআই পেয়েছো এসপির এবার ডিএস মেথড অ্যাপ্লাই করে দাও। বলছে স্যার 8 এখানে পেয়ে যাব ইন্টু 9 কেটে দাও 8 পেয়ে গেছো ইন্টু 8 4 12, 12 বলতে 3, 8 আর 64, 64 বলতে কত পেয়ে যাচ্ছ 1, 1-এর সাথে 3 গুণ করে দাও, 3 গুণ কত পেয়ে যাচ্ছ বলবে স্যার তা তো 3ই পেয়ে যাব, 3ই পেয়ে যাবে। এবার 100 থেকে যদি তুমি 3কে মাইনাস করো ডিএস অ্যাপ্লাই করো 1, 1 থেকে 3 বাদ দিলে চলে আসছে কত -2 নেগেটিভে, ডিএস তো নেগেটিভে আসে না, তাহলে এর সাথে কি করবে 9 অ্যাড করে দাও, তো 10, 10 থেকে 3 বাদ দাও 7, তো 7 তো এবার চেক করো 7 কোথায় আসবে দেখো 8 2 10, 10 বলতে 1, 1 আর 6 7, 7 আর 3 10, 10 বলতে 1 পেয়ে গেছে এখানে, কাটো 5 5 10 আর 6 16, 16 16 বলতে 7, 7 এখানে 9 কেটে দাও 1, 9 কাটো 9 কেটে দাও 6, তো 7 কোথায় পেয়েছি বলবে স্যার অপশন বি। বলো মাই ডিয়ার ফ্রেন্ডস মজা আসলো এবার, এই যে টাইপের কোশ্চেন তোমাদের ক্যালকুলেটিভ ছিল, বলো এবার জলভাত হলো কিনা, বলো এবার জলভাত হলো কিনা। আরে একটা নয় মাই ডিয়ার ফ্রেন্ডস, আজ এই টাইপের কোশ্চেনে পুরো নিজের তোমাদেরকে এখানে দিয়ে দেওয়া হবে খবরিতে, যাতে লাইফ টাইম তোমরা ভুলতে না পারো, ভুল করার ইচ্ছা করলেও দেখো পারবে না। বলবে স্যার কি কোশ্চেন এত সোজা, এই ছিল স্যার অপশন, এবার দেখো প্রশ্ন কিভাবে করবে, বলবে স্যার কিভাবে স্যার, এখানে বলেছে আমার এত পার্সেন্ট ছাড়, 12.5%, তো 12.5% যদি বলে দেয় তাহলে কত চলে আসছে 100 থেকে বাদ দাও, বলে স্যার 100 থেকে আমরা যদি 12.5কে বাদ দিয়ে দিই তাহলে স্যার 5 চলে আসবে, এখানে 3 7, 7 এখানে 2 মানে 87.5 অর্থাৎ 8 87.5, হ্যাঁ এত পার্সেন্ট 16% ছাড়, তাহলে কত চলে আসছে 84, হ্যাঁ পরে হচ্ছে 25% ছাড়, তার মানে কত চলে আসবে এসপি, বলবে স্যার 75 চলে আসবে এসপি। এবার এখান থেকে ডিএস অ্যাপ্লাই করে দাও, দেখো 7 5 12, 12 আর 8 20, 20 বলতে কত 2, 8 4 12, 12 বলতে কত 3, 7 5 12, 12 বলতে কত 3, 3 3 9, 9 2 18, 18 বলতে কত পেয়ে গেছো, বলবে স্যার আমি 9 পেয়ে গেছি ডিএস এখানে। তো 100 থেকে যদি 9কে মাইনাস করো 100 বলতে 1 ডিএস, তাই না, কত চলে আসবে বলবে স্যার -8, তো মাইনাসে তো কখনো আসে না, তো
তো মাইনাসে যদি চলে আসে তাহলে সেক্ষেত্রে কি করবে বলে স্যার, সেক্ষেত্রে তো আমরা পজিটিভে আনার জন্য একের সাথে একের সাথে 9 অ্যাড করে দেবো, 10 থেকে 9 বাদ দিয়ে দেবো, 1 পেয়ে যাব। এবার আমরা 1 চেক করব। দেখো তো 9 বলতে 0 চলে আসবে, কাটো। এখানে 8 পেয়ে যাবে, কাটো। এখানে 2 পেয়ে যাবে, কাটো। আমাদের 1 প্রয়োজন, 1 দেখবো আমরা। 5 আর 9 কেটে দিই, 7 আর 8 15, 15 আর 4 19, 19 যদি হয় তো এদেরকে একটা 10 বলতে 1, তার মানে অপশান এ চলে আসবে কারেক্ট আনসার। বোঝা গেছে? তোমরা এসব ক্ষেত্রে অ্যাপ্রক্সিমেশনও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। যে প্রথমে তোমাদের যে অ্যাপ্রক্সিমেশন লজিক ব্যবহার করেছি তোমরা সেই লজিকও করতে পারো। বলবে স্যার কিরকম লজিক স্যার, আরো একবার বলে দিন স্যার, মজা এসে যেত। ওকে চলো না, দেখো আরআরবি গ্রুপ ডি 2026-এ এসেছে প্রশ্ন। তো বলতে হবে স্যার এখানে আমরা যদি অ্যাপ্রক্সিমেশন স্যার ইউজ করি, যেহেতু অপশনগুলো দূর দূর রয়েছে, তাহলে কি স্যার সম্ভব? অবশ্যই। দেখো বলেছে কি এখানে 10 আর 27 চলে আসছে কত, 37, 37 আর 8 45, তো যোগফল পেয়েছো 45। অ্যাভারেজ পার্সেন্টেজ যদি বের করো কত চলে আসবে, বলবে স্যার আমাদের 15% চলে আসবে। 45-এর এবার যদি 15% বের করে দাও কত চলে আসবে, বলবে স্যার অ্যাপ্রক্স 6। তো এখান থেকে যদি তুমি 6-কে মাইনাস করে দাও তার মানে 39 চলে আসবে, 39 দেখো। আচ্ছা না, কোশ্চেন দেখো কি বলেছে, ছাড় দেওয়ার পর চিহ্নিত মূল্যের কার্যকর মূল্য শতাংশ নির্ণয় করতে বলেছে। তার মানে 100% থেকে এই 39%কে তুমি বাদ দিয়ে দাও, তাহলে কত চলে আসছে, বলবে স্যার অ্যাপ্রক্স আমাদের 61%, মানে 61% থেকে জাস্ট কম হতে হবে, কারণ আমি এখানে অ্যাপ্রক্স 6 নিয়েছি, কারণ 6 পয়েন্ট আরো কিছু আসবে, তাহলে এখানে 61 থেকে জাস্ট কম দেখবে, বেশি নয়, কম। তো 61 থেকে কম এ হবে না, বহুত কম রয়েছে। এ বেশি হয়ে গেছে, এও অনেক কম রয়েছে। এখানে দেখো রয়েছে 61 থেকে জাস্ট কম, অপশন এ, তার মানে তোমাদের কারেক্ট আনসার আসবে। এভাবে সলিউশন করলে দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস, মজা তোমাদের আসতেই হবে। আগে দেখো তুমি এখানে অ্যাপ্রক্সিমেশন ব্যবহার করতে পারো, সেম টেকনিক এখানেও ব্যবহার করো। না হলে এখানে এভাবে ব্যবহার করতে, স্যার 15% বলতে এসপি 85 চলে আসবে, 80 চলে আসবে, আর এখানে কত চলে আসবে, বলবে স্যার এখানে চলে আসবে 74.5 চলে আসবে, 74.5। বলো তো মজা না এসে থাকতে পারে? দেখো কাটো, 5 আর 4 9 কেটে দাও, 7 পেয়ে গেছো, এখানে 8 পেয়ে গেছো, 8 5 13, তাই তো, 13 বলতে 4, 8 4 12, 4 8 গুণ করো কত হচ্ছে, 4 32, 32 বলতে 3 আর 2 যোগ করো 5, 5-এর সাথে 7 গুণ, 5 7 35, 35 বলতে কত 8। এবার 100 থেকে যদি 8-কে মাইনাস করে দাও কত চলে আসবে, নেগেটিভে। কিন্তু আমাদের ডিএসতে নেগেটিভে হয় না, তাহলে কি করবে, এর সাথে 9-কে অ্যাড করবে, 10 থেকে যদি 8 বাদ দিয়ে দাও 2-কে চেক করো। এবার 9 কাটো, 8 চলে আসবে, 6 চলে আসবে। দেখো এখানে বলে স্যার 5 আর 6 11, 11 আর 8-এ চলে আসছে 19 বলতে 1 পাবো, কেটে দেবো। 9 কাটি, 4 3 7, 7 4 11, 11 বলতে 2 চলে আসছে। দেখো অপশন এ। বলো মাই ডিয়ার ফ্রেন্ডস, মজা আসলো কিনা? এবার মজা আসলো কিনা? যে প্রশ্ন এক্সাম হলে সবার মাথা যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়ে থাকে, যে এত ক্যালকুলেটিভ যদি কোশ্চেন আসে তাহলে আমরা কিভাবে সলিউশন করব, আজ তোমাদের জলবাত হলো কিনা কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু জানাবে, এবং একটি লাইক কিন্তু অবশ্যই করে দিও মাই ডিয়ার ফ্রেন্ডস। দেখো তোমাদের জন্যই এরকম সুপার ফাস্ট কালা জাদু টেকনিক বলা হলো, যাতে তোমরা এক্সাম হলে কোশ্চেন দেখা মাত্রই সলিউশন করে আসতে পারো। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, দেখো সেম টু সেম কোশ্চেন, এই প্রশ্ন আবার কিন্তু তোমাদের গ্রুপ ডি 2026-এ এসেছে, এর আগেও একটা করেছিল এই টাইপের সেম প্রশ্ন। বলেছে একটি কোম্পানি নিম্নলিখিত 4টি অফার দিচ্ছে, বলেছে পরপর তোমাকে 2টো ছাড় দিয়েছে, তুমি সেম সাকসেসফুল ফর্মুলা ব্যবহার করে দাও, যেহেতু এটা ছোট কোশ্চেন রয়েছে। যে 10 আগে 28 চলে আসছে, 18 আর 10-এ 180, 180-কে 100 দিয়ে ডিভাইড করে দাও, বলে স্যার 1.8, তো মাইনাস করো কত চলে আসছে, বলে স্যার চলে আসবে আমাদের এখানে 26.2%। ওকে, বলেছে 2টি কিনলে 8টি বিনামূল্যে, বাহ অফার তো শানদার। তাহলে এখানে এমআরপি চলে আসবে 10, এসপি চলে আসছে কত, কিনছো কটা, 2, তাহলে ছাড় কত পড়ছে 8, তো 10-এ 8 ছাড়, তাহলে শতকরায় কত চলে আসছে, বলবে স্যার 80% ছাড় পড়ে গেছে আমাদের, অতি উত্তম। এর 24% বলে দিয়েছে। বলেছে নিম্নলিখিত কোনটি, নিম্নলিখিত একটি দোকান নিম্নলিখিত 4টি অফার দিচ্ছে,
বলেছে গ্রাহকদের জন্য কোন স্কিমটি সবচেয়ে লাভজনক। আচ্ছা, যদি তুমি গ্রাহক হও তোমার কাছে লাভ কোনটা হবে, যেটা তুমি সবচেয়ে কম ছাড় পাবে সেটা, না সব থেকে বেশি যেটা ছাড় পাবে সেটা? অবশ্যই যেটা বেশি ছাড় পাচ্ছ। তো দেখো এখানে বুঝতেই পারছো সব থেকে বেশি ছাড় 80% যখন পেয়ে গেছো, এটা তো আসতে পারে না। এটা কত আসবে দেখা যাক। যদি এটাকে দেখো 40 40 80 87 87 তাই না, মাইনাস 42 গুণ 45/100 কত চলে আসছে। এবার চেক করো, দেখো অপশান এ আর সি কে তো আগে কেটে দাও, এ আর সি, তার মানে এও হবে না সিও হবে না, বি আর ডি কে আমরা দেখি। এবার একে যদি মাল্টিপ্লাই করো কত চলে আসবে স্যার, 42কে যদি 45 দিয়ে মাল্টিপ্লাই করে দেওয়া হয়, 5 2 0 হাতে 1 4 5 20 আর 28 29 9 হাতে 2 4 16 আর 2 18, মানে চলে আসছে কত 18.90, মানে 87 মাইনাস 18.90। তুমি এখানে 18ই ধরো না কেন, যদি এর থেকে 18 বাদ দাও 80 থেকে তো কমে যাবে, তার মানে এটা তো নিশ্চয় হতে পারছে না, ডি ডি তো হবে না। তাহলে ডি কে যদি আমরা ক্যান্সেল আউট করে দিই তাহলে উত্তর কোনটা চলে আসবে, বি চলে আসবে, যেখানে 80% তুমি পেয়ে গেছো। অপশন ডি কারেক্ট আনসার। আগে দেখো শানদার মজাদার আরো একটি প্রশ্ন, বলো তো এবার এই প্রশ্ন একটু আগে তোমরা করেছো, কিভাবে করবে আশা করি সবাই বুঝে গেছো যে কালা জাদুর টেকনিকটা কি আছে আর আমরা কত তাড়াতাড়ি প্রশ্ন সলিউশন করি। তাহলে এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে মাই ডিয়ার, সেম টু সেম কোশ্চেন। তাহলে এই কোশ্চেনও তোমরা বাড়িতে বসে হোমওয়ার্ক করবে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, যারা রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচে অ্যাডমিশন নেবে, দেখো রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচ যেখানে তোমরা রেকর্ডেড ক্লাস, পিডিএফ, মক টেস্ট, প্র্যাকটিস সেট সমস্ত কিছু পেয়ে যাবে। সঠিক লোগো দেখবে, দেখো এটি আমার লোগো সুমন বাইন স্যার ম্যাথস, এই সঠিক লোগো দেখে প্লে স্টোর থেকে অ্যাপসটি ইনস্টল করবে, করে অ্যাডমিশন নেবে। এবং পুলিশের জন্য রয়েছে সফলতার 100% গ্যারান্টি সহকারে প্রস্তুতি ব্যাচ মাই ডিয়ার ফ্রেন্ডস, প্রপার লিখে দেওয়া। ম্যাথ করো পুরো তাবড়তোড় টেকনিকে, ম্যাথ দেখা মাত্র সলিউশন করো, অর্থাৎ বলি ম্যাথ নিয়ে খেলা করো। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, তো যদি অ্যাডমিশন নাও অবশ্যই এই নাম্বার, এই সঠিক লোগো দেখে অ্যাপস ইনস্টল করবে। এনি ইনকোয়ারির জন্য এই নাম্বারে সবাই ফোন করে নেবে। বলো মাই ডিয়ার ফ্রেন্ডস কেমন লাগলো তাহলে তোমাদের আজকের ক্লাসটি, আশা করি সবার মজা চলে এসেছে। যদি ভালো লাগে তো অবশ্যই একটি ভিডিও কমেন্ট লাইক এবং তোমাদের প্রিয় পরিবার সুমন ভাই স্যার ম্যাথস পরিবার ক্রান্তিকারীর মতো বিস্তারিত করতে ভুলো না। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, বাই, সবাই ভালো থাকো। আর ক্লাসের পিডিএফ তোমার টেলিগ্রামে পেয়ে যাবে, টেলিগ্রামে কিন্তু জয়েন হতে ভুলো না। জয় হিন্দ।